ছেলেটা কি? কোন ছেলে? যার সাথে কথা বলছিলে। অয়নের মনে হলো কথাটা খোটা দিয়ে বলল। আমার নিউ ফ্রেন্ড, ওর নাম অগ্নি। ক্লাস টাইমের বাইরে কি? হরিণ নিচু স্বরে বলল। স্যার বের করে দিয়েছে। কেন? আরে ওই বুইড়া বউয়ের সাথে লেগে আমাদের 4 জনকে বের করে দিয়েছে। পরে সব বলল। ছেলেদের সাথে বেশি যেন মিশতে না দেখি। হরিণ ভ্রু কুচকে বলল। অগ্নির সাথেও না? হাজিয়ান গম্ভীর হয়ে বলল। না, বাট ও তো ফ্রেন্ড। যথাসম্ভব কম মিশবে, ফ্রেন্ডশিপ ভাঙতে বলিনি। আচ্ছা, কিছুক্ষণ চুপ থেকে একটা কথা বলবো। কি? আর ইউ জেলাস? হাজিয়ান ভরকে গেল। ভ্রু কুচকে তাকিয়ে রইল ওর দিকে। হরিণ ফিক করে হেসে দিল। আরে মজা করছি। হাজিয়ান মাথা চুলকাল। অন্য কারোর সাথে অয়নকে দেখে মানতে পারে নাই ও। কলেজের দিকে এসেছিল হরিণকে নিয়ে যেতে। ওর মা বাবা আজ একটু আরেক আত্মীয় বাসায় যাবে। হারিফা বাসায় একা, তাই যেতে বলেছে। হুট করে কেউ সামনে আসায় ব্রেক কষল আদ্রিয়ান। আরে এখনই তো একটা কিছু হয়ে যেত। সরি, দুপুর টাইম, রাস্তায় গাড়ি নেই। তোর গাড়ি দেখে এক্সাইটমেন্টে হয়ে গেছে। আমাকে একটু ড্রপ করে দে প্লিজ। তোরা তো বাসার দিকে যাচ্ছিস, আমাকে মোড়টায় নামিয়ে দে। হাজিয়ান অজ্ঞতা রাজি হলো। তা অরিন, কি খবর? জি ভাইয়া, ভালো। আপনার? ভালো তো। তোমার বোনরা কি চলে গেছে? বেশ কয়েকদিন হলো। তারপর নতুন কলেজ কেমন লাগলো? দারুণ। দেখো, আমি আবার ফ্রি মাইন্ডেড মানুষ, তাই ফ্রেন্ডলি কথা বলি। তুমি মাইন্ড করবে না তো? না না না, আমারও এত ফর্মালিটি ভালো লাগে না। তাহলে তো হলোই। আচ্ছা, কলেজের ছেলেদের মধ্যে কাউকে ভালো লাগে নাই? সৌরভ মজা করে বললেও হাজিয়ানের মাথায় রাগ উঠে গেল। ছেলেগুলো বেশ কিউট। গাড়ি জোরে ব্রেক কষল। হেঁটে দুজনেই ঝুঁকে পড়ল। কি হলো? তোর স্টেশন। টেনশন? হাজিয়ান কটমট করে তাকিয়ে বলল। এখানে ওকে নামতে হবে। ও আচ্ছা, অরিন বাই, নাইস টু মিট ইউ। আবার দেখা হবে। বলে হ্যান্ডশেক করতে চাইল। হরিণও করতে নেবে তার আগেই হাজিয়ান হাত মিলালো। হ্যাঁ হ্যাঁ, আবার দেখা হবে, নাম জলদি। সৌরভ আর অরিন একে অপরের দিকে তাকালো। সৌরভ নেমে গেল আর আজিয়ান সাথে সাথে গাড়ি টানল। অরিন ভ্রু কুচকে আজিয়ানের দিকে তাকিয়ে আছে। কি? হরিণ নিশ্চুপ। এভাবে তাকিয়ে আছো কেন? হরিণ তাও কিছু বলল না। হাজিয়ান গাড়ি চালানোতে মনোযোগ দিল। হরিণ অন্যদিকে ফিরে মুচকে আসলো। এতক্ষণ লাগে আসতে? তোর মতো আজাইরা নাকি গাছ থাকে? খোটা দিস? বক বক কম কর, সর। দেখলে আপু কি ফাজিল। হরিণ হাসলো। হনয়া, সোহা আর লামিয়ার সাথেও এমন করতো, মিস করে সবাইকে। ফ্রেশ হয়ে আজিয়ার নিচে নামলো। হরিণ আগেই ফ্রেশ হয়ে এসেছে। হরিণ গালে হাত দিয়ে তাকিয়ে আছে। হারিফা টিটকারি মেরে বলল। এমনি দেখো না, প্রেমে পড়লে বিপদ। হারিফার কথা বুঝতো না। বিপদ কেন? গ্রীষ্মের ছুটি কবে তোর? চলছে। আমারও সামনে পড়বে। আজিয়ান বিড়বিড় করে বলল। যত জলদি হয়। কিছু বললেন? না। তখন ওর ফোন বেজে উঠল। শপিং করতে বলেছে বাবা। তোরা ঘর। তোকে নিয়ে যেতে বলেছে, আর বেশি দিন নেই তো। হাজিয়ান আর খেতে পারলো না। হরিণের দিকে তাকালো। ও মনের সুখে আরিফার সাথে গল্প করতে করতে খাচ্ছে। পরে কথা হবে, রাখছি। রেখে দিল। কি হয়েছে? কিছু না। উঠে চলে গেল। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে হাজিয়ান। জানি না কি করছি, কেন করছি। গোলক ধাঁধায় বেশ ভালোভাবে ফেসে গেছে আমি। কেন এলে হরিণ আমার জীবনে? কেন আলাপ হলো তোমার সাথে? ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল। নিষিদ্ধ জিনিসের দিকে পা বাড়িয়েছি আমি, নিষিদ্ধ।
আপু রেডি হও, জলদি শপিংয়ে যাব। বেশ উৎসাহ নিয়ে বলল, এখন শপিং? হুম, এঙ্গেজমেন্ট রিং কিনতে হবে, সাথে দুজনের জন্য ড্রেসও। কার এঙ্গেজমেন্ট? এ মা, আমি তোমাকে বলতেই ভুলে গেছি, রিখিদি আর ভাইয়ার এঙ্গেজমেন্ট 1 সপ্তাহ পর। মুহূর্তেই হরিণের মুখের হাসি মিলিয়ে গেল। হাসার চেষ্টা করে বলল, কি? হুম, তার কয়েক মাস পরেই বিয়ে। আর জানো, মোস্ট ইম্পর্ট্যান্ট হলো ওরা ছোটকালের বন্ধু, সেই সাথে বাবারাও। তাই তো ছোট থেকে ফ্যামিলি ডিসিশন নিয়েছে ওদের বিয়ে দেবে। এই জন্য ভাইয়া বা রিখিদি কখনো রিলেশনে যায়নি, এটা মাথায় রেখেই। ও আমার না ভালো লাগছে না, তোমরা যাও। এটা বললে কি করে হবে? তোমরা রেডি? ভাইয়া দেখ, আপু বলছে ভালো লাগছে না, তাই যাবে না। কেন, শরীর খারাপ নাকি? বলেই ওর কপালে হাত রাখল। হরিণ ওর স্পর্শে কেঁপে উঠল। তাও নিজেকে সামলে বলল, তেমন কিছু না, আসলে মাত্র কলেজ থেকে আসলাম, টায়ার্ড লাগছে। তাহলে কালকে যাব। কালও আবার ক্লাস আছে। ওকে, তাহলে তুমি যেদিন ফ্রি হবে ওদিনই যাব। আরে দরকার কি, আপনারা যান, আমি বাড়িতে থাকি। বাসায় একা রেখে যাওয়ার মতো দায়িত্বহীন কাজ আমি করি না। আর রেশমি খালাও নেই, হয় যেতে হবে নয় পরে। একটু ওয়েট করুন, আমি আসছি রেডি হয়ে। শিওর? হরিণ হ্যাঁ বোধক মাথা নাড়ল। হরিণ একটা ড্রেস নিয়ে বাথরুমে ঢুকে গেল। হারিফা আর আদ্রিয়ান নিচে গেল। মেশিনের আয়নায় নিজের দিকে তাকিয়ে মলিন হাসল হরিণ। কৈশোরের প্রথম প্রেম, প্রথম অনুভূতি, এটাই ঠুনকো হয়ে গেল। কিন্তু ওর কেন কষ্ট হচ্ছে? অনুভূতি তো কেবলই 2 দিনের। চোখের পানি ঝাপটা দিয়ে রেডি হয়ে বেরিয়ে গেল। পুরো রাস্তায় কারোর সাথে কথা বলেনি। শপিং মলে ঢুকতেই দেখলো একটা ছেলের সাথে দাঁড়িয়ে। ওই তো ওরা। কেমন আছো রিখিদি? ভালো। পাশের ছেলেটি বলে উঠল, রিখিত কি ভাবি বলতে শিখো। আরিফা ভেঙচি কেটে বলল, আপনার অপিনিয়ন কেউ চায়নি। সাদ লাগছিস কেন? লাগলাম কই আপু? দেখতেই তো পাচ্ছি। তোদের কথা রাখ, কি কি কিনবি কিনে নে। সবাই পছন্দ করতে লাগলো হরিণ বাদে। সে শুধু রিখিকে দেখছে। হে মিষ্টি, দুজনকে কত কিউট লাগবে ভাবতেই মুচকি হাসল। পরক্ষণেই হাজিয়ানের দিকে তাকিয়ে হাসিটা বিলীন হয়ে গেল। 2 দিনের অনুভূতি বুঝিয়ে এত কষ্টের। তুমি কিছু নিবে না অরিন? না আপু, সে কি, কেন? বাড়িতে আছে আমার ড্রেস, কিনে রেখেছি, ওগুলো পরা হয় না, কোথাও যাই না, এগুলোই চলবে। আরিফা আর রিখি জোর করলো না, হাজিয়ানও কিছু বললো না। তবে সাদ অনেক জোর করছিল। ব্যাপারটা হাজিয়ানের মোটেও ভালো লাগেনি। সাদ আর অরেন সমবয়সী। শপিং করে বাসায় ফিরল ওরা। রাতে অরেন ব্যালকনিতে দাঁড়িয়েছিল, তখন হাজিয়া নিল। অরি, অরেন তাকালো। হাজিয়ানুকে হরি বলেই ডাকে এখন। আজিয়ানের হাতে একটা প্যাকেট, সেটা হরিণের হাতে দিল। অরেন হাতে নিয়ে দেখলো ড্রেস আর ম্যাচিং অর্নামেন্টস। আমার তো এগুলো লাগবে না ইংরেজ বাবু। এটা আমার তরফ থেকে উপহার। আমাকে এত সুন্দর অনুভূতিগুলোর সাথে পরিচয় করিয়েছ, তার প্রতিদান হিসেবে এই সামান্য জিনিস। প্লিজ না করবে না, না হলে রাগ করব। হরিণ হাসল আজিয়ানের বাচ্চামো কথা দেখে। আজিয়ানও স্বস্তি পেল। হরিণকে আজ কেমন মন মরা লেগেছে সারাটা দিন। ওর কেটে গেল 2 দিন। অফিসে কাজ করছে অনেক, সাগর, রোজ, সৌরভ আর জয়। ইয়ার আর ভালো লাগে না। পার্ট টাইম জব, তাও কাজ এমন যে নর্মাল জবের থেকেও কম না। দোস্ত, কতদিন ধরে ছুটি পাইনি। কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছি, কিন্তু বস তো কিছুতেই ছুটি দেবে না। ওদিকে আদ্রিয়ান আর রেকি এঙ্গেজমেন্ট 1 সপ্তাহ আগে ছুটি পেয়ে গেল। আমিও হাঁপিয়ে উঠেছি, কিন্তু আমি বসের কাছ থেকে ছুটি নিতে পারবো, দেখবি? কিভাবে? ওয়েট। বলে অনেক টেবিলের উপর উঠে দাঁড়ালো। আর ছাদ থেকে বেরিয়ে আসা একটা রড ধরে ঝুলতে শুরু করলো। ব্যাপারটাই হতভম্ব হয়ে রইল উপস্থিত সবাই। কি করিস? অনেক উত্তর দিল না। কিছুক্ষণ পর বস এলেন। এ কি অনেক, তুমি ঝুলে আছো কেন? অনেক খুব স্বাভাবিক ভঙ্গিতেই বলল,
স্যার আমি লাইট, তাই ঝুলে আছি। বস ভ্রু কুচকে তাকালেন। লাইট? কিছুক্ষণ ভেবে বললেন, অতিরিক্ত কাজের চাপে তোমার মস্তিষ্ক বিকৃতি দেখা দিচ্ছে। তুমি বরং 1 সপ্তাহ ছুটি নাও। অনেক ওদের দিকে তাকিয়ে মুচকি সে বিদায় নিল। নাকিরা চেয়ে চেয়ে দেখলো। অনেক বেড়ে যেতেই ওরাও পিছু নিল। তখনই বস আটকে দিয়ে বলল, সে কি, ছুটি তো ওকে দিয়েছি, তোমরা কোথায় যাচ্ছ? স্যার, আপনার এই বৈধ অফিসে অন্ধকার, এ কাজ করব কিভাবে? কি আশ্চর্য, অন্ধকার কই? স্যার, লাইটকে তো ছুটি দিলেন, এখন তো অন্ধকার। আর আমরা লাইট ছাড়া কাজ করব কি করে? তোমাদের মাথা হয়ে গেছে, বাসায় গিয়ে রেস্ট নাও। বস সাগরের দিকে তাকালে। রোজ শটান করে ওকে টান দিল। দেখিস না লাইট নেই, কাজ কিভাবে করবি? চল চল। বলেই ওকে কিছু বলতে না দিয়ে টেনে নিয়ে গেল। বস দীর্ঘশ্বাস ফেলে বাকিদের দিকেই তাকালো। ওরা এতক্ষণ এই ড্রামায় দেখছিল। বস ধমকে বলল, কাজ করো। এটা কি ঠিক? সারা দিন এত কাজ করবি না তো? সবাই বেরিয়ে হাই ফাইভ করলো। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না। গুনগুনিয়ে গান গাইতে গাইতে রেডি হচ্ছে বেটি। হৃদিকে নিয়ে বাইরে যাবে। যাবার পথে হরেনকেও নিয়ে নিবে। কি ব্যাপার, হোস্টেল থেকে বের হওয়ার পর থেকে দেখছি তুই মুচকি মুচকি হাসছিস। তুই আর অনেক সারপ্রাইজ পাবি। কি সারপ্রাইজ? আমি কেন বলবো? তখনই দেখলো হরিণ আর আদ্রিয়ান আসছে। আদ্রিয়ান অরিনকে একা ছাড়া রিস্ক নিতে চায় না। বিথি আর রিধি আদ্রিয়ানের সাথে কুশল বিনিময় করলো। হরিণ দেখলো ওদের থেকেই দূরে দাঁড়িয়ে এক ছেলে ওকে চোখ টিপে দিচ্ছে। মুখে মাস্ক। হরিণের বিরক্ত লাগলো। এরপর দেখলো লোকটা ওকে মাথায় শিং দেখাচ্ছে। মুহূর্তেই ভ্রু কুচকে তাকালো। লোকটি এবার মাস্ক খুলে ওকে ভেঙ্গালো, আর তারপর আবার মাস্ক পরে নিল। হরিণ চমকে গেল। কিছুক্ষণ তবধা মেরে দাঁড়িয়ে রইল। তারপর এক ছুটে এই লোকটিকে জাপটে তুলো। এদিকে অরিনের এমন কাণ্ড দেখেই পিঠে অবাক। আদ্রিয়ান রাগ এবং, কিন্তু দিদি মিটমিট করে হাসছে। এটা কে? লোকটির চেহারা দেখতে না পাচ্ছে না। ফোড়া। অরিন আবার ওকে ছেড়ে হাত পা ছুঁড়ে মারতে লাগলো। লোকটিও সুযোগ বুঝে ওকে মারছে। অরিন এবার হাতাহাতির এক পর্যায়ে ওর মাস্ক খুলে ফেললো। বিথি চমকে তাকালো। আকাশ! আদ্রিয়ান বুঝলো এটা ওর চাচাতো ভাই। শুনেছে ওর কথা। দুজন ভাই বোনের মতোই ভেবে শান্ত হলো। এভাবে মারিস কেন? তুই খোঁজ নেশো না দিশো না, তোকে মারাই উচিত। আমার হেয়ার স্টাইলটাই নষ্ট করে দিল। হ্যাঁ। বিথিকে টেনে বিধি ওদের কাছে আনলো। আদ্রিয়ানও সে কুশল বিনিময় করলো। বিথি এখনো বিস্ময় কাটিয়ে উঠতে পারেনি। তখনই এন্ট্রি হলো অনেকের সাঙ্গপাঙ্গ। আরে তোরা এখানে? এই বেটা এনে কেড়ে অরে। হরিণ ওর হাত চেপে শান্ত থাকতে বলল। বিথি হাসফাস করছে। কতদিন পর দেখা, কই একটু সময় কাটাবে, কিন্তু এত লোক কিভাবে কি? হরিণ বুঝে সবাইকে নিয়ে অন্যদিকে গেল। আর আকাশ আর বিথি রইল। আকাশ ভ্রু কুচকে তাকিয়ে আছে। কি? আগের থেকে মোটা হয়ে গেছে। বিথি নিজেকে পরখ করলো। কই মোটা? ও তো উল্টো আর স্লিম হলো। আপনার চোখ আছে? কেন, এই দুইটা জিনিস দেখো না? চোখের দিকে ইশারা করে। তাহলে উদ্ভট কথা বলেন কেন? ঠিকই বলছি। বিথি লেকের ধারে বসে পানি দিয়ে খেলছে। ইস রে! বিথি চোখ ছোট ছোট করে তাকালো। পানিটাও মেধাবী, এই মেয়ের কারণে অতিষ্ঠ। বিথি হাত ঝেড়ে উঠে দাঁড়ালো। আপনি আমার পেছনে কেন পড়েন সব সময়? অন্ধ নাকি? দেখো না আমি তোমার সামনে। আপনার সাথে কথা বলাই বেকার। বলেই অন্যদিকে গেল। হনিকেও পিছে পিছে গেল। মেয়েটাকে রাগাতে বিরক্ত করতে ভালোই লাগে ওর। তুই কি সারাদিন এই কাজ নিয়েই পড়ে থাকবি? মনে হচ্ছে অনেক বড় একটা জব করিস। ছোট বড় ব্যাপার না, কাজের অভিজ্ঞতা থাকলেই বড় কিছু হতে পারবে। বলেই আবারও ওর ফোনে কাজ করতে লাগলো। রোজ দীর্ঘশ্বাস ফেল। কখনো কি ও বুঝবে না রোজ কি চায়? আপনি বলেননি যে আপনার বিয়ে ঠিক? এটা এমন বলে বেড়ানোর কি আছে? বিয়েই তো। বলেই লেকের দিকে তাকিয়ে রইল। অরিন আদ্রিয়ানের দিকে তাকিয়ে মনে মনে আওড়ালো,
যদি বলতেন হয়তো ছোট মন এত বড় ভুল করে বসতো না ইংরেজবাবু। হৃদয়ের কোথাও যে বড্ড যন্ত্রণা হচ্ছে, অনেক। অরি, হুম। আই উইশ কোনো ম্যাজিক করে পুরোনো দিনে ফিরে যেতে পারতাম। কেন? হরিণ তাকিয়ে রইল। হাজিয়ান কি বুঝলো ও ধারণা নেই। কেটে গেছে আরো কিছু কিছু দিন। পরশুদিন আদ্রিয়ানের এঙ্গেজমেন্ট। উদাস মনে ছাদে উঠলো অরিন। এক কোণে কাউকে সিগারেট টানতে দেখলো। আপনি সিগারেট খান ইংরেজবাবু? অরিনকে দেখে আদ্রিয়ান সিগারেট ফেলে দিল। না, মাত্রই তো খাচ্ছিলেন। সব সময় না, হুটহাট। কিছুক্ষণ নীরবতা। অরি, হুম। ধরো এমন একটা জিনিস যেটা আমার জন্য নিষিদ্ধ, জানা সত্ত্বেও ভালোবেসে ফেলেছি, তখন করণীয় কি? নিষিদ্ধ জিনিসটা কি? আছে কিছু যেটা আমি চাই, কিন্তু ভাগ্য অন্য। মনের ওপর কারোর জোর নেই, সে আপন নিয়মে চলে। জিনিসটা যদি খুব বেশি পছন্দের আর ভালোবাসার হয়, তাহলে সেটাকে নিজের জন্য নিষিদ্ধহীন করে ফেলুন। আর যদি বোঝেন জিনিসটি আপনার নয়, তাহলে বলবো নিষিদ্ধ বস্তুটি নিষিদ্ধই শ্রেয়। আদ্রিয়ান হুট করে অরিনকে জড়িয়ে ধরল। হরিণ অবাক, সাথে ভরকেও গেল। শরীর কাঁপছে ওর, কথা বের হচ্ছে না। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ইংরেজবাবু। আদ্রিয়ান ছেড়ে দিল। আসলে আপসেট ছিলাম, কাউকে প্রয়োজন ছিল, সরি। ইটস ওকে। আদ্রিয়ান নেমে গেল। হরিণ যাওয়ার পানে তাকিয়ে ভাবল, প্রয়োজন শুধু। এক মুহূর্ত দাঁড়ালো না ও, নিজের রুমেই দৌড়ে গেল। চোখের পানি বাত মারছে না। তখনই হারিফা এলো। আপু, আমি আজকে এখানে তোমার কাছে ঘুমাই। অরিন চোখের পানি হারাল করলো। ও একা থাকতে চাচ্ছে। আরু দেখো, কাল না আমার লাস্ট ক্লাস, তারপর ছুটি গ্রীষ্মের আর ঈদ মিলিয়ে। এখন কালকের পড়া ভালো মতো না পারলে স্যার বাসায় অনেক পড়া দেবে, তাই আমি রাত জেগে পড়ব। আচ্ছা, তাহলে অন্য কোনো দিন তুমি পড়ো। বলেই চলে গেল। হরিণ দরজা আটকে ঠেস দিয়ে বসে পড়ল। মনে মনে আওড়ালো, কেন মাত্র 2 দিনের আবেগ এত পোড়াচ্ছে আমায়? কেন ইংরেজ বাবু আজ সেই আবেগকে বাড়িয়ে দিলেন আরও? প্রতিনিয়ত পড়ছি, কেন এলেন আপনি আমার জীবনে? কেন অবুঝ মনটা আপনায় নিয়ে ভাবলো? কেন ভালোবাসতে চাইলো? আচ্ছা, এটা কি আদৌ ভালোবাসা না আবেগ ইংরেজ বাবু? ভাবতে পারছে না ও। মনটা কেঁদে উঠছে বারবার। নিজের অজান্তেই দুটো হৃদয় কষ্ট পাচ্ছে। হাজা এঙ্গেজমেন্ট, আদ্রিয়ান ওর দেওয়া ড্রেস পরেছে হরিণ। পুরো বাড়িটা কি সুন্দর সাজানো হচ্ছে। রেখিয়ারাও চলে এসেছে। আংটি পরার আগ মুহূর্তেই অরিন চলে গেছিল। ও পারবে না সামলাতে। হাজিয়ান পুরোটা সময় ব্যস্ত ভঙ্গিতে হাসিপাশে ওকে খুঁজেছিল। পুরোটাই খেয়াল করলো রেখিয়া, কিন্তু কিচ্ছু বলল না। এঙ্গেজমেন্ট সম্পূর্ণ হলো ভালোভাবে। বিথি হৃদি অরিনকে খুঁজতে খুঁজতে বাইরে এসেছে। বাগানের এক কোনায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছে ও। কি রে, তোকে খুঁজতে খুঁজতে আমাদের দিন যায়, আর তুই এখানে? হৃদি ওর মাথায় ধাক্কা দিয়ে বলল, ওই কথা বলিস না কেন? কিছু না বলে হৃদিকে জড়িয়ে ধরল হরিণ। ঘাড়ে পানির স্পর্শ পেতেই হৃদি বুঝলো হরিণ কাঁদছে। এই এই, তুই কি ব্যথা পেয়েছিস? সরি, বুঝতে পারিনি। সরি সরি বান্ধবী। বিথি অরিনকে টেনে ওর সামনে দাঁড় করালো। হরিণ চোখ মুখ ফুলে আছে ওর, নীরবে কাঁদছে। কিছু একটা মাথায় নাড়া দিতেই ওকে জড়িয়ে নিল। মিহি কণ্ঠে বলল, আদ্রিয়ান ভাইয়াকে ভালোবাসিস? হৃদি অবাক হয়ে তাকালো। কি বলছিস? চুপ অরিন। হরিণ ওপর নিচ মাথা নাড়ল। বিথি আর হৃদি কি বলবে বুঝতে পারছে না। ভাইয়া জানে? হরিণ না বোধক মাথা নাড়ল। চল, ভাইয়াকে বলবি তুই। বলেই নিয়ে যেতে চাইলে অরিন আটকে দিল। পাগল তুই, ওনার এঙ্গেজমেন্ট আজ। বিয়ে তো আর না। তো তাদের বিয়ে ছোট থেকেই ঠিক, আর আমি আমার 2 দিনের অনুভূতি নিয়ে তার কাছে যাব? 2 দিনের? ভালোবাসা 2 দিনের অনুভূতি হয় না, তিলে তিলে গড়ে হাজার হাজার অনুভূতি নিয়ে। যার মাঝে ভালো লাগা খারাপ লাগাও
মিশে আছে। অরিন তাকালো। ইংরেজ বাবু তো আমায় চায় না, কাউকে কিছু বলার দরকার নেই। কিন্তু প্লিজ। আর কেউ কিচ্ছু বলল না। সবাই ভিতরে গেল। জানতে পারলো আদ্রিয়ানের এক্সাম শেষ আর জবও করছে, তাই দেরি না করে এই সপ্তাহে বিয়ে সম্পন্ন হবে। অরিন কিছু না বলেই ছাদে চলে গেল। মনটা বড্ড অবুঝ। এত বুঝ দিচ্ছে তাও মানছেই না। পাশে কারো উপস্থিতি টের পেয়ে ঘুরে তাকালো। আদ্রিয়ান আকাশের পানে তাকিয়ে রয়েছে। আপনি? মন খারাপ? না তো। মন খারাপ হলেই এভাবে আকাশে পানে তাকিয়ে থাকে। আপনার মন খারাপ? আদ্রিয়ান নিরুত্তর। অরিন উত্তরের আশায় অনেকক্ষণ ছিল, কিন্তু উত্তর না পেয়ে সামনে তাকালো। বেশ অনেকক্ষণ পর আদ্রিয়ান উত্তর দিল, তবে তা শুনে অরিন স্তব্ধ। কি? আদ্রিয়ান আকাশ পানে তাকিয়ে বলল, আই লাভ ইউ। এরকম মজা করবেন না আমার সাথে। আদ্রিয়ান অরিনের দিকে তাকালো। মুখ দেখে বোঝা যাচ্ছে কথাটা ও সিরিয়াসলি নেয়নি। হুট করেই হরিণকে কাছে টেনে ওর অধৈর্য কোল দখল করে নিল। ব্যাপারটা এতই জলদি ঘটলো, হরিণ কিছুই বুঝলো না। যতক্ষণে বুঝলো ততক্ষণে ছেড়ে দিয়েছে। হরিণ কি বলবেই বুঝছে না। আশা করবো আর কোনো প্রশ্ন নেই। হরিণ উঠে চলে গেল। আদ্রিয়ান ডাকতে গিয়েও ডাকলো না। চুল আঁকড়ে ধরলো। ওর মাথায় কাজ করছে না, কি করছে। হরিণ ঘরে গিয়ে দরজা আটকাতেই দেখলো রেখিয়া। ওহ অরিন, এসে গেছো? আজকে তোমার সাথেই থাকবো আমি। হরিণের দিকে তাকিয়ে বলল, কিছু হয়েছে? হরিণ হাসার চেষ্টা করে বলল, তেমন কিছু না আপু। আসো। হরিণ গেল। জানো, তোমাকে না আমার খুব ভালো লাগে। হরিণ হাসলো। কাউকে ভালোবেসেছো কখনো? হঠাৎ এই প্রশ্ন? দেখি মুচকে হাসলো। এমনি। আদ্রিয়ান মানুষ হিসেবে কেমন অরিন? ছোট থেকে তো একে অপরকে চেনো আপু, তাহলে? আমি চিনি ফ্রেন্ড হিসেবে। কয়েকদিন পর যে আমার লাইফ পার্টনার হবে তার ব্যাপারে কিছু তো জানা উচিত। হরিণ হাসলো। ইংরেজ বাবু মানুষটা বড্ড ভালো, দায়িত্ববান, কেয়ারিং আর স্বচ্ছ প্রকৃতির মানুষ। কখনো কষ্ট পাবে না তুমি। দেখি আনমনে বলল, ভালোবাসা বেদনার অরিন। একজন মানুষের সাথে থাকবো, তার মনে কি চলে কেউ জানতে চায় না। ছোট থেকে সব ঠিক রাখায় আমরা দুজনেই বেশ সংযত থাকতাম, কিন্তু আমরা বেস্ট ফ্রেন্ড হিসেবে বেস্ট ছিলাম। সাগর, জয়, সৌরভ, রোজ, অনেক ও আমি সবাই একটা টিম ছিলাম। কখন কিভাবে যে ভালোবেসেছি জানি না। তাকে চাই আমি। এই চাওয়াটা কি আদৌ পূরণ হবে? তার সাথেই তো বিয়ে তোমার আপু, চিন্তা করছো কেন? রেখি আমতা আমতা করে বলল, মানে আচ্ছা ঘুমাও, টায়ার্ড আমি। বলি শুয়ে পড়লো। হরিণ ভাবলো লজ্জা পেয়েছে হয়তো। হরিণ রিখিয়ার দিকে তাকিয়ে দিল। এই নিষ্পাপ মিষ্টি মানুষটাকে কষ্ট দিতে পারবে না। মুহূর্তে এক সিদ্ধান্ত নিল। রিদি কাল গ্রামে যাবে। এখানে তেমন কিছু আনার সুযোগ পায়নি, তাই অরিন ওদের বলল এই বাড়ি হয়ে যেতে। সকালে হট্টগোলে আদ্রিয়ান নিচে নেমে এলো, সাথে রিখিয়াও। মামি, যাই না, ছুটি পেয়েছি। বাবা মা তো আবার আসবে বিয়েতে, তখন ওদের সাথে আসবো প্লিজ। অরিন এবার ছড়াছড়া করে তাকালো। খুব মনে পড়ছে সবাইকে, প্লিজ। এবার মামির মায়া হলো। আসলেই মেয়েটাতে কখনো মা বাবা ছাড়া এত লম্বা সময় থাকেনি। অরিন মামিকে জড়িয়ে ধরলো। আদ্রিয়ান উপরে চলে গেল। ব্যাগ রেডি, আমি নিয়ে আসি, তোরা দাঁড়া। ব্যাগ নিয়ে বের হবে তখনই কেউ ওর গাল চেপে ধরলো। সমস্যা কি তোমার? কেন যাচ্ছ? হরিণ ওর থেকে ছাড়িয়ে বলল, আমার ইচ্ছে হয়েছে তাই। আদ্রিয়ানকে দেয়ালে চেপে ধরলো। তুমি কোথাও যাবে না অরিন। আপনার প্রবলেম কোথায়? কেন বুঝছো না? আই লাভ ইউ, ভালোবাসি তোমায়। অরিন শান্ত হয়ে গেল। ভালো লাগার শিহরণ বয়ে গেল। চোখ বন্ধ করে আদ্রিয়ানের কথাকে অনুভব করলো, কিন্তু রিখির মুখটা ভেসে উঠতেই সজোরে ধাক্কা দিল তাকে।
আপনার বিয়ে 1 সপ্তাহ পর। মানি না আমি। আপনি পাগল? এত বছরের একটা সম্পর্ক আপনার এই ছোট্ট ভুলে নষ্ট হবে মিস্টার আদ্রিয়ান? মিস্টার আদ্রিয়ান? হর্নের দম বন্ধ লাগছে, তবুও নিজেকে শক্ত করলো। আদ্রিয়ানকে আরো কড়া কথা শোনাতে হবে। দেখুন আদ্রিয়ান, যদি এমন হতো বিয়েটা কয়েকদিনের, ঠিক তাও হয়তো আপনার কথাই ভেবে দেখতাম, কিন্তু এটা আরো আগের, যেটা আপনি জানতেন শুরু থেকে, আর আপনার এঙ্গেজমেন্ট হয়ে গেছে। রিখি আপুর কথা ভাবুন। আপনার এক সিদ্ধান্তে তার উপর কত লোক আঙুল তুলবে, ফ্যামিলির রেপুটেশন কোথায় যাবে? এটা একটা মানুষ না, অনেক মানুষের প্রশ্ন, সবাই জড়িত মিস্টার আদ্রিয়ান। কে মিস্টার আদ্রিয়ান? আমি ইংরেজ বাবু, তোমার ইংরেজ বাবু। সরি, ভুল। আপনি আমার না, রিখি আপুর। আপনার মাকে দেখেছেন কতটা খুশি? রিখি আপুর মাকে দেখেছেন? এভাবে ওদের মন ভাঙবেন না। আমি থাকলে আপনি আরো উত্তাল হবেন, তাই আমি দূরে যাচ্ছি। আদ্রিয়ান ছেড়ে দিলে ওকে। অরিন বেরিয়ে যাওয়ার আগে তো ভুলে যেতে বলছো? অরিনের বুক ভার হয়ে এলো, কষ্ট হচ্ছে ওর, তাও বহু কষ্টে বলল আদ্রিয়ান মলিন হাসল। বেশ, ভালো থেকো। আপনিও। নতুন জীবনের জন্য শুভ কামনা। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেল ও। আদ্রিয়ান ওখানেই মাথা চেপে বসলো। চমকে তাকালো ও, মা কি সব শুনে ফেললো? হরিণ বেরিয়ে গেল মাত্রই আদ্রিয়ানকে ঘিরে দাঁড়িয়ে আছে ওর পরিবার। তোমার মা কি বলছে আদ্রিয়ান? এসব কি সত্যি? আদ্রিয়ান নিশ্চুপ। ওর বাবাও যা বোঝার বুঝে গেলেন। এনগেজমেন্ট হয়ে গিয়েছে, তার আগে যদি বলতে তাও ভেবে দেখা যেত। আর কয়েকদিন পর বিয়ে, এর মাঝে এমন করলে ভেবে দেখেছো কি হবে? রিখি আর ফ্যামিলিকে কি জবাব দিব? দেখো, এখন এসব নিয়ে ভাববে না, আশা করব আমাদের মন রাখবে। বলেই ওর মাকে নিয়ে বেরিয়ে গেল। দেখো, অরিন খুব লক্ষ্মী একটা মেয়ে, ওকে মানতে আমার অসুবিধে নেই, কিন্তু রিখিয়া, ও কি দোষ করেছে? মেয়েটার এই মুহূর্তে বিয়ে ভেঙে গেলে কি হবে? সমাজ দিবে ওকে বাঁচতে? মা আর কিছু বললেন না। আরিফা ভাইয়ের পাশে বসলো। ভাইয়া, আমার মনে হয় অরিন আপু তোকে ভালোবাসে। আদ্রিয়ান কিছু বলল না। আরিফা উঠে চলে গেল। মধ্যরাত প্রায় 1টা নাগাদ বাজে। হরিণের চোখে ঘুম নেই। অরিন ভয় পেল। এত রাতে লামিয়া ওকে জাগতে দেখে ফেললে। জি আপু। এত রাত এখানে ঘুমাসনি কেন? হরিণ আমতা আমতা করে বলল, আসলে আপু, শহরে দেরি করে ঘুমাতে ঘুমাতে অভ্যাস হয়ে গেছে। লামিয়া অরিনের পাশে খাটে বসলো। আদিপ ভাইয়াকে ভালোবাসি আজকে 5 বছর ধরে। ভালোবাসা না, অভ্যাস। এটা বোঝার ক্ষমতা আছে। হরিণ চুপ করে রইল। আপুকে বলবি না? মুহূর্তেই অরিন জড়িয়ে ধরল লামিয়াকে। লামিয়া বুঝতে পারলো অরিন কাঁদছে। লক্ষ্মী বোনটি আমার, কাঁদিস না, বল আমায়। অরিন শুরু থেকে শেষ অব্দি বলল, ভুল দেখি কেন পাবারাদি? আমি জানতাম না আপু, কিন্তু কেবল 2 দিনের অনুভূতি এত পোড়াচ্ছে কেন? লামিয়া মৃদু হাসল। আদ্রিয়ানকে তুই শুরু থেকেই নিজের অজান্তে ভালোবেসেছিস অরিন। অরিন নির্লিপ্ত ভাবে তাকালো। মানে? ভালোবাসা কোনো 2 দিনের অনুভূতি না অরিন। সত্যি বলতো, প্রথমে ওই ইংরেজ বাবুকে দেখে মনে অস্থিরতা কাজ করেনি? তার হুটহাট কাছে আসা তোর মনে শিহরণ বইয়ে যায়নি? তার সাথে প্রতিটা মুহূর্ত তোর কাটাতে ইচ্ছে করেনি? হয়তো অনেক দেরি এখন, ওদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, কয়দিন পর বিয়ে, এখন ঘুম পাচ্ছে। লামিয়া বুঝলেও অরিন আর কোনো কথা বলতে চায় না। ওর মাথায় হাত বুলিয়ে বেরিয়ে এলো। অরিন ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। সকালে মা রান্না করছে, এক পাশে তনয়া বসে হাতে মেহেদি দিচ্ছে, অপর পাশে অরিন জানালার ওপাশে তাকিয়ে আছে। দামড়া দামড়া মাইয়া কোনো কাজ করে না কেন? একটু সাহায্য করলে কি হয় তোদের? একজন শহর থেকে এসে নবাব হয়ে গেছে। কিছু করা লাগলে বলো,
করে দিচ্ছি, অযথা প্লিজ চেঁচামেচি করো না। বলেই উঠে মায়ের পাশে বসে পেঁয়াজ কাটতে লাগলেন। অরিনের মা এক পলক তাকালেন, হরিণের থেকে বটি নিয়ে পাশে রাখলেন, মেয়েকে নিজের মুখ করে বসালেন। কি হয়েছে রে অরিন তোর? হরিণ মৃদু হাসল। কই কি হয়েছে? যে মেয়েকে আগে হাজার কথা শোনালেও কাজে হাত দিত না, সে মাত্র দুটো কথা শুনতে পারলো না। এটা তো আমার মেয়ে না। বল না মা, শহর থেকে সে কেমন মনমরা হয়ে আছিস, কেমন চুপচাপ। তুই তো এমন ছিলি না, বাড়িতে তুই থাকা সত্ত্বেও কেমন শান্ত। তেমন না মা, আসলে সামনে পরীক্ষা, না জানি কিভাবে কি করব, তাই একটু চিন্তিত। চিন্তা করিস না, সব ঠিক হবে। এবার যা, পাকনামি করে কাজ করতে হবে না। আমি যতদিন পারবো ততদিন কাজ করব, তোদের করা লাগবে না। তুমি আসলেই দুমুখো, একবার কাজ না করলে বকো, আবার কাজ করলেও বকো। অরিন পাশ থেকে একটা ছোট্ট গাছের ডাল ওর পায়ের কাছে মারল। তোর মুখ বন্ধ রাখ, আমার মা বেস্ট। ও আচ্ছা, তোমার মা? আমার কিছু না। তোকে কুড়িয়ে আনছে, তুই জানিস না, তাই আমার মাই। বললেই হলো। তোরা চুপ থাক, এটা তো আমার কাকিমণি। আসছে আরেক ভাগিদার। তোরা কি শুরু করলি? এদের কারো সহ্য হয় না। তুমি তো আমায় বেশি ভালোবাসো, তাই না? বলেই জড়িয়ে ধরল। অমনি মাঝে হাড্ডি হয়ে ঢুকলি। হাড্ডি আমি না, হাড্ডি তোমরা। কাবাব মে হাড্ডি। তবে রে, এরে ধর। সোয়া আগেই বাইরে দৌড় দিল, তার পিছু অরিন, লামিয়া আর তনয়া। নদীর পাড়ে বসে আছে অরিন, লামিয়া, সোহা, তনয়া, বিথি আর রীতি। আহা, কতদিন পর ভেবে আড্ডা দিচ্ছি। কি রে তনু, তুই বেজার কেন? কাল আমার নতুন জামাটাকে ডিটারজেন্ট দিয়ে ধুয়েছি, সেই জন্য ছোট হয়ে গেছে, গায়ে লাগছে না। এখন কি করি বলো তো? তাহলে এক কাজ কর, আজকে তুই ডিটারজেন্ট দিয়ে গোসল করে ফেল। সোহা কি বাচ্চু? আমার এখনো 18 বছর হয় নাই, বিয়েও হয় নাই, তাই। দেখছো আপু, কি ফাজিল হয়েছে। অরিনাফা। হরিণ বাদে সবাই মুখ চেপে হাসল। কি তুমি মরে না কইয়া গেলাজি, মুই তো রাগ করছি। ওলে বাবু, লাগ কলিতে। বিথি। বিথি আপা, আমনে মরে পচাইবেন না, কইয়া রাখলুম। রামু ভাই, তুমি যাকে ভালোবাসা বলো সেটা একটা ভাই বোনের মতো। ভালোবাসার অনুভূতিগুলো না অনেক সুন্দর, এটা কারোর কথায় অনুভূত হয় না, নিজের অজান্তেই হুট করে জানান দেবে ভালোবাসি। রামু শুধু শুনেই গেল। অরিন উঠে গেল, ওর সাথে বাকি সবাই। ইদানিং তুমি অনেক কঠিন কঠিন কথা বলো আপু। বাস্তবতার কারণে। কেউ আর কিচ্ছু বলল না। রাতে আনমনে উঠানে বসে আছে, ফোনের আওয়াজে আনমনে রিসিভ করলো। হ্যালো। ওপাশে নিশ্চুপ। কে বলছেন? তাও চুপ। অরিনও চুপ করে রইল, বুঝতে পেরেছে অপর পাশে কে। কেমন আছেন আদ্রিয়ান? আদ্রিয়ান চুপ। ইংরেজ বাবু? উল্টাপাল্টা নামে রাখলে জবাব পাবে না, সঠিক নামে রাখার জন্য উত্তর দিলাম। ইংরেজ বাবু সঠিক নাম? বললেন না তো কেমন আছেন। যেমন থাকার কথা। একটা কথা বলবো? কিছু কিছু জিনিস না পাওয়াই ভালো, দূরে থেকেই তা অনুভব করা যায়। মাঝে মাঝে কিছু জিনিস দূরে থাকাই ভালো। আদ্রিয়ান চুপ থেকে বলল, কালকে তো আসছো আমার বিয়েতে, ভালোবাসি বলবে একবার হরি পাখি। হরিয়ান ফোন চেপে ধরল, চুপ রইল। অরিন চুপ রইল, কোনো কথার উত্তর না পেয়ে আদ্রিয়ান বলল, শুভরাত্রি, রাত্রে গোনা। বলেই কেটে দিল। চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ল। ফোন কানে রেখেই বলল, ভালোবাসি আদ্রিয়ান। কে বলিস? অরিনের জ্বর? তোমরাও যাও, আমি থাকি ওর সাথে। আমি আছি তো। তোমার লাগবে না, আমি আছি। তুই যাবি না? না। অনেক কথাবার্তার পর বিধির সাথেই হরিণ থাকবে বলে ডিসিশন হলো। বিধিকে হরিণ এক সাইডে নিল। কোনো অঘটন ঘটাবি না।
মানে? আমি জানি তুই বিয়ে ভাঙার চেষ্টা করতেই যাচ্ছিস, নইলে আমায় এই অবস্থায় ফেলে যেতি না। দেখ বিথি, মোটেও এমন কিছু করবি না। দুই বাড়ির সম্মান এখানে। বিথি সম্মতি জানালো। ওরা বেরিয়ে গেল। সেদিন রাতে আবারও আদ্রিয়ান ফোন দিল। হৃদি পাশেই ছিল। আদ্রিয়ানের বিয়ে অরিন, এভাবে তোকে ফোন দিয়ে শোভা পায় না। অরিন কিছু একটা ভেবে রিসিভ করলো। এলে না যে? শরীর ভালো না। সত্যি কি তাই? অরিন কিছুক্ষণ নিশ্চুপ থেকেই উত্তর দিল, আর কখনো আমায় বিনা প্রয়োজনে ফোন করবেন না। আদ্রিয়ান মলিন কণ্ঠে বলল। এটাও কেড়ে নিলে? বুক কেঁপে উঠল অরিনের। কষ্ট তো ওরও হচ্ছে। শুভরাত্রি। কেটে দিল ফোন। অবাধ্য নোনা জল আবারও গড়িয়ে পড়ল। আর কত? অরিন নিরুত্তর হয়েই শুয়ে পড়ল। জ্বর বাড়ছে আবার। বিথি আর রিখিয়া একসাথে ঘুমাবে আজ। হলুদ অনুষ্ঠানে একটু আগ শেষ হলো। সারাদিনও সুযোগ পায়নি অরিন আর আদ্রিয়ান এর কথা বলতে। আপু, একটা কথা ছিল। বলো। বিথি রিখিয়ার হাসি মুখের দিকে তাকিয়ে আর কিছু বলতে পারছে না। এই মেয়ের মুখে অনেক বেশি মায়া। কোনো কঠোর ব্যক্তিও চাইলে এর সামনে কঠোর হতে পারবে না। আপু, আসলে রিখিয়ার ফোনে তখন মেসেজ এলো। ফট করেই লাফিয়ে উঠল সে। প্রিয় মানুষের মেসেজ কে নাই বা পেতে চায়? ফাইনালি কাল আমরা এক হব। আমরা এক। ভালোবাসা পূর্ণতা পাবে। আমি খুশি, খুব খুশি, খুব। বলতে বলতে এই চোখে জল ভিড় করলো। বিথি আর বলতে পারলো না কিভাবে ভাঙবে ওর স্বপ্ন। আজ আদ্রিয়ানের বিয়ে। রাত 1টা। ঘরের এক কোণে বসে চাঁদ দেখছে অরিন। ওদের বিয়ে হয়ে গেছে না হৃদি? ইস, জ্বরের জন্য বিয়ে খেতে পারলাম না বলেই খিলখিলে হেসে উঠল। হৃদি উঠে ওকে টেনে দাঁড় করালো। সজোরে ওকে চড় মারলো। কেন নিজেকে কঠোর প্রমাণ করতে চাচ্ছিস? কেন? অন্তত এই জ্বরের জন্য হলেও কাঁদ, চিৎকার করে। আজকে সব কষ্ট বের কর অরিন। বাড়িতে কেউ নেই, প্লিজ, তোর ভালো লাগবে। কান না অরিন, এইভাবে মনটাকে মারিস না। অরিন বসে পড়লেও ফুপিয়ে কেঁদে উঠল। আস্তে আস্তে চিৎকার বাড়তে লাগলো। হৃদিওকে বাধা দিচ্ছে না। এক পর্যায়ে হৃদিওকে জড়িয়ে ধরল। অরিন ওই অবস্থাতেই বলল, হৃদি, ও আমার দুদিনের অনুভূতি ছিল না রে, আমার অবুঝ দিনের অনুভূতি সে। বিদেশের গোমরা মুখ ইংরেজ বাবুর হাসি দেখার লোভে আমি মনটা তার কাছে সেইখানেই দিয়েছি যেখানে তার আমার প্রথম দেখা। গ্রাম ঘোরার নাম করে তার উপভোগরত হাসিটা দেখতে চেয়েছি নিজের মনে প্রশান্তি অনুভবের জন্য। রাতের জ্যোৎস্না বিলাসের তার কাছে আসার অস্বস্তির মাঝেও তাকে মনেরই অজান্তে ভালোবেসে গেছি। এটা দুদিনের অনুভূতি নয় হৃদি, মনের অজান্তে তার সাথে প্রত্যেক মুহূর্ত উপভোগ করতে চেয়েছি। তার জেলাসি, তার কেয়ারিং, সব কিছুতেই তাকে ভালোবেসেছি। আমি শুধু বুঝেছি দেরিতে, কিন্তু সে যে আমার অবুঝ দিনের ভালোবাসা ছিল, সে যে আমার অবুঝ দিনের গল্প হৃদি। আমার কষ্ট হচ্ছে হৃদি, ভালোবাসি আমি ইংরেজ বাবুকে হৃদি, ভালোবাসি, প্রচুর ভালোবাসি। হৃদি ওকে শক্ত করে ধরে আছে। মেয়েটা মন প্রাণ উজাড় করে কাঁদছে। হৃদি দীর্ঘশ্বাস চালু। কিছু দীর্ঘশ্বাস জমা হয়ে থাকবে বুকে, কিছু অশ্রু থেমে থাকবে চোখের নিকটে, ঝরাবে না শিশির। ভালোবাসার যে কষ্ট, সেটি সবচেয়ে বেশি কষ্টদায়ক। কাউকে ভালোবেসে কষ্ট পেলে মানুষ এটি সহজেই সহ্য করতে পারে না, ভেঙে পড়ে ভেতর থেকে। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যেতে থাকে যে স্মৃতিগুলো আমরা আনন্দের মনে করে গুছিয়ে রাখি। এক সময় সেই ভালো স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি মনে কষ্ট দিয়ে যায়। হরিণের পরিণতি কি হবে? দু চোখে সাজানো ঘুম কেটে তো নিয়েছো, রাতের মতো করে কাছেই রয়েছো, এমনে রেখেছো হাত। কি যে মায়াতে, সুখের অনুভূতি ছোঁয়াতে ছোঁয়াতে তুমি শুধু যে আমারই থেকো ও প্রিয়। সকালে নিজেকে আদ্রিয়ানদের বাড়িতে নিজেকে আবিষ্কার করলো অরিন। ধরফুরিয়ে উঠে বসলো ও। এ কেমন স্বপ্ন? ঘুম ভাঙলো তোর? তুইও আমার সাথে স্বপ্নে এসছিস? হৃদি ফেল ফেল করে তাকিয়ে রইল। ক্লোরোফর্মের জন্য কি তোর মাথা গেছে? মানে? উঠে গেছিস? হরিণ এবার বুঝলো এটা স্বপ্ন না। আমি এখানে কিভাবে?
গ্রামে গেছি। আদ্রিয়ান ভাইয়া তোকে অনেকক্ষণ ডেকেছিল। ইনফ্যাক্ট আমরাও যখন দেখলাম তুই উঠেছিস না, তখন ভাবলাম ঘুমন্ত তুইকে একটু ঝাটকা দিই, তাই নিয়ে আসলাম গাড়িতে করে। মাঝে নড়েচড়ে উঠেছিলি দেখলাম, তখন উঠে গেল, ঝটকা কম হতো, তাই ক্লোরোফর্ম দিয়েছিলাম। বলেই দাঁত কেলালো। হরিণ পাশ থেকে বালিশ ছুঁড়ে মারলো ওর দিকে। বিয়ে তো শেষ, তো আবার আমাকে আনার কি মানে? বিথি আবারও দাঁত কেলিয়ে বলল, কনেকে নিয়ে এসেছি, এখন বিয়ে হবে। মানে? আমি বলছি শোন। ফ্ল্যাশব্যাক। আমি জানি তুমি কি বলতে চাও। সত্যি অরিন আদ্রিয়ানকে ভালোবাসে, এই তো? ওটা তো আমি আগে থেকেই জানি। এটাও জানি আদ্রিয়ানও ভালোবাসে। সব জেনেও বিয়ে করবে? করবো তো, কিন্তু আদ্রিয়ানকে না, জয়কে। জয় আর আমি গত 4 বছর ধরে রিলেশনশিপে আছি। আসলে অনেকটা আচমকাই ব্যাপারটা ঘটলো। এখন বাবা মাকেও বলেছিলাম, কিন্তু তারা মানে নাই। ইনফ্যাক্ট আরো জলদি এঙ্গেজমেন্ট করিয়ে দিল। তাই ওদের শিক্ষা দিতে পারবো। আদ্রিয়ান আর অরিনের জন্য আরো সহজ হলো, কারণ এতে ওরা এক হতে পারবে, আর আমিও গিল্টি ফিল করব না। এক ঢিলে 2 পাখি। আপনি তুসে গ্রেট হো আলাবু। বলেই জড়িয়ে ধরল বিয়ের দিন। আমাকে জোশ লাগছে না? একেবারে জোশ। এখন আমি দিলওয়ালে দুলহানিয়া লে যাইঙ্গে স্টাইলে পালাবো। সাথে আমিও আছি। টাটা। বিয়ে বাড়িতে রটে গেছে, বউ পালিয়েছে, ইতিমধ্যে সবাই চলে গেছে। আদ্রিয়ান নিজের ঘরে শেরওয়ানি পরে, নিচে 2 পরিবার বসে আছে। বিথি তখন আদ্রিয়ানের রুমে এলো, দাঁত কেলিয়ে বলল, ভাইয়া। আদ্রিয়ান ওর দিকে তাকিয়ে মুচকি হাসল। টি শার্টের উপর গেঞ্জি আর জিন্স পরে বিথিকে নিয়ে নিচে নামলো। কোথায় যাচ্ছিস? আদ্রিয়ান মুচকি এসে বলল, বউ আনতে। সবাই বেকুব হয়ে তাকিয়ে রইল। আদ্রিয়ান বিথিকে নিয়ে বেরিয়ে গেল। পালানোর আগে রিখিয়া মেসেজ দিয়েছিল, দোস্ত, জয় আর আমার রিলেশন আছে। বাবা মাকে বলার পরে ওরা মানেনি। আমি জানি তোর আর অরিনের ক্ষেত্রেও সেম। আরে চিল চিল, আমি জানি, তোদের হাব ভাব দেখেই বুঝতে পেরেছি। তো ওদের শিক্ষা দিয়ে দিলাম, পালিয়ে যাচ্ছি। আপ তো ভি আপনি দুলহান কো লিয়া। বাই বাই। কদিনের মধ্যে ফিরে এসে তোদের বাড়িতে দাওয়াত খাবো। মেসেজ দেখে কিছুক্ষণ দম মেরে বসে রইল ও। তারপর হুট করে চিল্লিয়ে বলল, ইয়েস ইয়েস। এমন বান্দরের মতো লাফাচ্ছিস কেন? অরিনাপুর শোকে পাগল হলি নাকি? क्या करूं हाय कुछ कुछ होता है। আম্মু, তোমার ছেলের মাথা গেছে, ও পাগল হয়ে গেছে। ভাবনার টিকিট কাটো। तू क्या समझेगी पगली। আরিফা পাগল বলতে বলতে মায়ের কাছে গেল। ফ্ল্যাশব্যাক এন্ড। অরিন সব শুনে দম মেরে রইল। এখন নিচে নেমে আসে মিস। 3 জন দরজার দিকে তাকালো। আদ্রিয়ান বুকে হাত দিয়ে অরিনের দিকেই তাকিয়ে আছে। আদ্রিয়ানের লুক দেখে অরিন এক দফা ক্রাশ খেল। আদ্রিয়ানকে চোখ মারল। হাই ক্রাশ বলেই বুকে হাত দিয়ে শুয়ে পড়ল। আদ্রিয়ান হাসল। অরি নিয়ে আসো তোমরা। ওকে জিজু। বলেই দাঁত কেলালো। দেখো, অরিনের এখনো 18ই হয়নি, তাই 18 হওয়া অবধি আমরা অপেক্ষা করব সবাই। সবাই সম্মতি দিল। রাতে গোছগাছ করে সবাই ঘুমিয়ে পড়ল। সকালবেলায় অভ্যাস অনুযায়ী আবারও অরিন আগে উঠল। উঠে ফ্রেশ হয়ে ছাদে গেল। সকালের পরিবেশ উপভোগ করার মাঝেই আদ্রিয়ানও এলো। আদ্রিয়ান বাঁকা হেসে বলল, বাহ মিস উর্বিয়ে দেখা পেলাম সকাল সকাল। অরিন ভ্রু কুচকে তাকালো। মিস উডবি? ইয়েস। অরিন কিছু বলল না, মুচকি এসে উল্টো ফিরল। এইভাবে হেসো না গো। মনে হচ্ছে নতুন আদ্রিয়ানকে দেখছি। ক্যারেক্টার পাল্টে গেল তো পুরাই। পাল্টে গেল একদম। আদ্রিয়ান এক হাতে অরিনের কোমর জড়িয়ে কাছে টেনে নিল ওর। তাহলে আর একটু পাল্টাই। অরিনের গলার আওয়াজ আসছে না। আদ্রিয়ান। আদ্রিয়ান আরো শক্ত করে ধরল। অরিনের যা যা অবস্থা, চোখ মুখ খিচে বন্ধ করে নিল। মিস্টার অভদ্র। ইয়েস, অভদ্র অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে।
ফাজিল লোক। বলেই ধাক্কা মেরেই নিচে গেল। আদ্রিয়ান ঠোঁট কামড়ে মুচকি হেসে মাথা চুলকালো। এইভাবেই দিন কাটতে লাগলো হরিণ আদ্রিয়ানের দুষ্টু মিষ্টি খুনসুটিতে। ওই ক্যাচালওয়ালা, ক্যাচালওয়ালা কাকে বলে? আমার সামনে যে হনুমান দাঁড়িয়ে আছে তাকে। ইউ ভি, কথা না বলে এদিকে আসুন। কি ব্যাপার, হঠাৎ ডাকছেন এত সুন্দর করে? আসুন না ভাইয়া। ভাইয়া? জি প্লিজ। অনেক বিড়বিড় করে বলল, যেখানে সব ছাইয়া বানায় সেখানে এ আমাকে ভাইয়া কয়। কপাল রে অনিক, কপাল তোর। কি বিড়বিড় করছেন? কিছু না, চলো। হৃদয়কে নিয়ে গেল। বলো কি? হৃদয় সামনে ইশারা করলো। অনেক সামনে তাকিয়ে দেখলো একটা কুকুর তার সামনে হৃদয় স্কার্ফ। অনেক হৃদির দিকে তাকিয়ে দেখলেও হৃদয় স্কার্ফ ছাড়া, যদিও কোটি আছে তাই ওর সমস্যা না হলেও স্কার্ফ রাখাটাই ভদ্রতা। ওটা ওখানে কিভাবে? উড়ে পড়েছে, এখন উঠাতে গেলে কুকুর খেউ খেউ করছে। আমার সামনে বাঘের মতো আচরণ আর সামনে কুকুরকে ভয় পাও? অনেক হেসে বলল। বলেই উঠাতে গেলেই কুকুরটি এত হিংস্রভাবে চিল্লালো যে অনেকও ভয় পেল। মনে হচ্ছে এটা ওর গার্লফ্রেন্ডের স্কার্ফ। অনেক কুকুরকে উদ্দেশ্য করে বলল, কি ভাই, মেয়েদের স্কার্ফ নিয়ে কি করবে? গার্লফ্রেন্ডকে দিবা? বলি নতুন কিনে দাও, এটা তো পুরনো। তোমার গার্লফ্রেন্ড পরে রাগ করবে। ঠিক আছে, আমি এটা নিলাম। বলেই আবারও নিতে গেলেই কুকুর তেড়ে আসতে নিল, তাই ও পিছিয়ে গেল। হাওয়া ফুস। স্কার্ফ নতুন কিনে নিও। এই ব্যাটারে মনে হয় ওর জিএফ এর টর্চার করে, তাই ক্ষেপে আছে। ওটা অরিনের দেওয়া প্রথম গিফট, আমাদের ফ্রেন্ডশিপের চিহ্ন। অনেক হৃদির মুখের দিকে তাকালো। মলিন চোখে তাকিয়ে আছে স্কার্ফের দিকে। দৌড়াতে পারো? মানে? দৌড়াবো, রেডি থাকো। বলে এই কুকুরের সামনে থেকে স্কার্ফ নিয়ে হৃদির হাত ধরে দৌড় দিল কলেজের দিকে। এই অরিন, হৃদি আর অনেক কি পালাচ্ছে? মানে? সামনে দেখ। হরিণ সামনে তাকিয়ে দেখলো অনেক হৃদির হাত ধরে দৌড়ে এদিকে আসছে। মাঝে অগ্নি চিল্লিয়ে বললেও, অরিন বিচি দৌড়া, পাগলা কুত্তার খবলে পড়ছে ওরা, এদিকে আসছে, দৌড়া। বলেই উঠে দৌড়। অরিন বিথি কি করবে বুঝতে পারছে না। অগ্নি আবার ফিরে এসে দুটোকে টেনে উঠালো। দুইজন পুরো কলেজ গ্রাউন্ড কুকুর দৌড়ানি করাচ্ছে ওদের। আবে ওই রিদি, উল্টো দিকে জানা। হারামি, আমার বিপদে তোরা সাহায্য না করে দৌড়াচ্ছিস কেন? আপনি বাঁচলেন বাপের নাম। এটা মাসি না, দৌড়। আম্মু। দৌড়ে সব একটা এক ফাঁকা ক্লাসে ঢুকলো। অগ্নি আর অনেক বেঞ্চের উপর বসে পড়ল। হৃদি আর বিথি দেয়াল ধরে দাঁড়িয়ে। অরিন কোমরে হাত দিয়ে হাঁপাচ্ছে, কিন্তু কুকুর পিছু ছাড়লো না। ওখানে গিয়েও ডাকা শুরু করলো। এইবার অরিনের রাগ হলো। আব্বে, তোর সমস্যা কি? আমরা কি তোর গার্লফ্রেন্ড নিয়ে নিয়েছি? যা ভাগ। আর একবার আমাদের পিছু নিলে তোর গার্লফ্রেন্ডকে বিচার দিব, বলবো তুই আমাদের হয়রানি করছিস। যা, নইলে তোর ব্রেকআপ করিয়ে দিব। বলবো তুই সেকেন্ড হ্যান্ড জিনিস ওকে গিফট করিস, ভালো লাগবে। কুকুরটাকে কি বোঝালো জানে না, বাট মিনমিন পায়ে চলে গেল। বাঁচা গেল। একটা স্কার্ফের জন্য এত দৌড়ানি? স্কার্ফ কিনতে পারতি না? এটা অরিন আর বিথির দেওয়া প্রথম উপহার, কিভাবে হারায়? ইস ঢং। সবাই একে অপরের দিকে তাকালো। হুট করেই হেসে দিল সবাই। হ্যালো ভাবিপু। ভাবিপু? আরে তোমায় আপু বলি, আবার আমার হবু ভাবি তুমি, সো ভাবিপু। আদ্রিয়ান ওর মাথায় চড় মেরে বলল, ব্রেইন পড়াশোনায় লাগা, এইসব কাজে না। মা দেখো তোমার ছেলে মারে। যা ফুট এখান থেকে। বাবা, বউ হতে না হতেই এত দরদ। তুই যাবি? যাচ্ছি, তোমরা রোম্যান্স করো, টাটা। তুই? হারিফা দৌড়। অরিন বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। এভাবে কি দেখো? আপনি ইদানিং নির্লজ্জের মতো আচরণ করছেন বলে মনে হয় না আপনার? আদ্রিয়ান ওর দিকে ঝুঁকে বলল, আমার বউ, আমি যখন খুশি আসবো, কথা বলবো, মাঝে মাঝে রোমান্স করবো, এতে নির্লজ্জের কি?
আমি আপনার বউ হইনি এখনো মিস্টার ইংরেজ বাবু। আরে কতক্ষণ মিসেস ইংরেজ বাবু? অরিন মুচকি হাসলো। হাজিয়ান মিহি কণ্ঠে বলল, তোমার মুখে লেগে থাকা স্মিত হাসি আর তার সাথে ও দুটি মায়াবী চোখ তোমার কাছে আমায় বারবার টেনে এনেছে। ব্যাকুলতা সেই হৃদয়ে যা আমাকে বাধ্য করে ভালোবাসতে। তোমার হাসিটি অমূল্য, তা কখনোই কোনোভাবে হারাতে দিও না। হরি পাখি, চেহারার সৌন্দর্য বৃদ্ধি করতে অলংকারের দরকার পড়ে না, নেই কোনো আভূষণের প্রয়োজনীয়তা। তোমার গোলাপ ঠোঁটের একটি নির্মল হাসি যথেষ্ট। নিচ থেকে হাজিয়ানের আম্মুর ডাক শোনা গেল। মামি ডাকে। হ্যাঁ হ্যাঁ, আমার রোমান্টিক মোমেন্টেই সবাই তোমাকে। যাও। অরিন মুচকি এসে পাশ কেটে চলে যেতে লাগলো। দরজার কাছে গিয়ে হুট করেই বলে উঠল, ওই ইংরেজ বাবু, জেক অ্যালস্কর ড্রিঙ্ক। হোয়াট? বুঝে নিয়েন। বলেই চলে গেল। হাজিয়ান ভাবতে বসলো, গ্রামে অরিন আপুকে মিস করি রে। আমিও। কি আর করার। তখনই লামিয়ার ফোন বেজে উঠল। কে গো আপু? জানি না, আননোন নাম্বার। লামিয়া পিক করে সালাম দিল। কে? কেমন আছিস? এক মুহূর্তের জন্য লামিয়ার কথা বলতেই ভুলে গেল। ওপাশের ধমক খেয়ে ঝটপট উত্তর দিল, আদিব ভাই আপনি? কাল বাড়িতে আসছি, মাকে বলে দিস উনি ফোন ধরছে না। আচ্ছা। বলেই কেটে দিল। ভাইয়া? হুম। বাহ, মাকে ফোন না দিয়ে তোমার? তোর মা ধরছে না? সত্যি? মাথা খাবি না, ওঠ। সাগর, সমস্যা কি তোর? তুই এত কাজ করিস কেন? কাজ ইম্পর্টেন্ট তাই। আসলেই তোর কাছে কাজ ইম্পর্টেন্ট, কারো ফিলিংস না। রোজ উঠে চলে এলো, সঙ্গে এলো হাজার হাজার অভিমান। এত নিষ্ঠুর কেন? ওর অনুভূতিগুলো কেন বোঝে না? বলতে বলতেই একটা চায়ের দোকানে। দেন এক কাপ। আমাকেও এক কাপ। রোজ আর চোখে তাকালো, কিছু বলল না। ও উঠে অপর বেঞ্চে বসতে গেলে সাগর টেনে বসিয়ে দিল। সমস্যা কি তোর? আমার আবার কি সমস্যা? তোর কাজের ডিস্টার্ব হবে তাই উঠছি। বেশি কথা বলিস। রোজ অন্যদিকে তাকিয়ে বসলো। চাওয়ালা চা নিয়ে গেল। দুজনেই নীরব। পার্ট টাইম জবের বেতন খুব বেশি না, ভার্সিটিও শেষ। সেটেল যদি জলদি না হয় তো কি হবে? এত বুড়ি মেয়েকে এখনও কি কেউ বাসায় রাখবে? বিয়ের প্রপোজাল আসবে, বিয়ের প্রেশার দিবে। আমি যদি একটা ভালো জব না পাই তাহলে তোকে পাবো কীভাবে? তোকে পেতে হলে নিজেকে যোগ্য করতে হবে, তোর ভরণ পোষণ করতে হবে, তোর মুখের হাসি রাখতে হবে। কষ্ট যেন ছুঁতে না পারে এমন ছেলের সাথে তো তোর বাবা বিয়ে দিবে, তাই না? এখন যদি আর 5টা নতুন প্রেমিকের মতো তোকে নিয়ে ঘুরি, আবেগের আপ্লুত হয়ে থাকি, তাহলে না হবে সেটেল হওয়া আর না হবে তোকে পাওয়া। একটা ভালো পজিশনে চাকরি পেতে ননস্টপ কাজ করে অভিজ্ঞতা অর্জন করতে হবে। একবার সেটেল হই, তারপর না হয় সব হবে। তখন না হয় হুড়তোলা রিক্সায় ঘুরবো, হাত ধরে না হয় মাঝে মাঝে শহরের অলিগলি ঘুরবো। শুধু সময়ের অপেক্ষা। রোজ মুচকি হেসে চায়ে চুমুক দিল। কিছু বললি না যে? তুই চরম ঘাড় তেরা। মানে? এত কিছু বললি, তাও মূল কথাটাই বললি না। ওইটা সময় হোক, তারপর বলবো। হাসিস কেন? তুই আসলে বলদ লাগলেও বলদ না। আমাকে ইনসাল্ট করিস? আমি তো ডাইরেক্টলি কিছু বলি নাই। সাগর ভ্রু কুচকে তাকালো, তাই দেখে রোজ ফিক করে হেসে দিল। বিধি আর বিথি হাঁটতে বের হয়েছে। লে, অরিনও বিয়ে ফিক্সড, তোরও অনলাইন ফিক্সড, মাঝখানে আমি সিঙ্গেল। কেন? তোর অনেক আছে না? ছি বিতি, আমার চয়েস এত বাঁচে না। বুঝতে কি চাও? রাগী গলা জিজ্ঞেস করলো অনেক। এখান দিয়ে যাচ্ছিল, মাঝে ওদের দেখে ভাবলো বিধিকে ডিস্টার্ব করা যাক। হেসে ওদের কথা শুনে প্রশ্নটা করলো, ছি, লুকিয়ে মেয়েদের কথা শুনিস? লজ্জা করে না? কথা শোনা লাগে না, মাইকের মতো গলা হলে চৌরাস্তার মোড়ে মসজিদ অবধি এমনিতেই শোনা যায়। দেখলি বিতি কিভাবে অপমান করছে, আর তুই একে নিয়ে ভাবছিস? ওয়াক ওয়াক?
তোমার সাথে আমি বিতি, এরে কিছু বল। বাদাম বেচে খা দুইটা। আপনাই আমি পরে দেখাবো। ও আমার তোমাকে দেখার ইচ্ছা নেই, যাও সরো, ওয়াক। বিধি চোখ গরম করে চলে গেল। ওরা যেতেই অনেক পেট ধরে হাসতে লাগলো। মেয়েটার সাথে ঝগড়া করতে ওর বেশ লাগে। বলুন। এত রেগে আছেন যে ম্যাডাম? আজ তো চুন্নি যে আমার সাথে, তাই। বিধি ওর মাথায় ধাক্কা দিল। বিধি ফোন আকাশের সাথে কথা বলছে। আমি চুন্নি। তো কি সারাদিন ঝগড়া করিস বদমাইয়া? আকাশ ভাইয়া এই মেয়ের বিয়ে করবে না, তোমার লাইফ নষ্ট। কুত্তি কি কইলি? ওই আকাশের বাচ্চা ভুলেও ওর কানে কথা দিবি না। আপনি যে ব্যক্তির সাথে কথা বলছেন সে রাতে ফোন দেবে। টাটা। আরে তার আগে আকাশ কল কেটে দিল। বিথি রাগী চোখে বিথির দিকে তাকাতে রীতি তোর রীতির বাচ্চা। ড্রয়িং রুমে ল্যান্ডলাইন ফোন বেজে উঠতেই হারিফা ধরল। হারিফা সালাম দিয়ে বলল, কে? আরে না, না হওয়ার বেয়ান। কেমন আছেন? এটা আবার কেমন নাম? ডিজিটাল। যাক গে, অরিন আছে। অরিন আপুকে কি দরকার? সেটা তো তোমায় বলা যাবে না। ওকে দাও, না হলে ওর নাম্বার দাও। তখন আজিয়ান ওখানে আসছিল আর শুনতে পেল হারিফা বলছে, আগে অরিন আপুকে কেন দরকার ওটা না বললে আমি অরিন আপুকে দিচ্ছি না। কে রে আরু? সাদ ভাইয়া অরিন আপুকে চাচ্ছে। আদ্রিয়ানের রাগ হলো। সাদ ভালো ছেলে, কিন্তু অয়নের সাথে মিশা আদ্রিয়ানের সহ্য হচ্ছে না। আদ্রিয়ান আরিফার থেকে ফোন নিল। হ্যালো। সাদ সালাম দিল। আদ্রিয়ানও উত্তর নিল। আসলে ভাইয়া একটু অরিনের সাথে কথা ছিল। কি কথা? যদিও আমাকে বলা হয়েছে অরিনকে বলতে, বাট তোমায় বলছি। আপু বলছে কাল তোমাদের বাসায় আসবে। এখন অরিনের ম্যানেজ করতে পারবে বাবা মাকে ওদের মানানোর জন্য? এমনিও অরিনকে ওরা অনেক পছন্দ করে, তাই বলা। আমি বলে দেবো ভাই। বলেই কেটে দিল। আদ্রিয়ান বিড়বিড় করে বলল, ইস সব কথা আমার হবু বউয়ের সাথে কথা বলবে। পরান যায় জ্বলিয়া রে। আদ্রিয়ান ভ্রু কুচকে বলল, তোর আবার কি হলো? এখানে পোড়া পোড়া গন্ধ বের হচ্ছে। আদ্রিয়ান আরিফার কান মুচড়ে বলল, বেশি বেড়ে গেছিস না? মাকে বলে তোর বিয়ের ব্যবস্থা করে দেব, দেখিস। আরিফা কাম ছাড়াতে ছাড়াতে বলল, আগে নিজে কর। আমি আগে কয়েকদিন ননদের ভূমিকা পালন করি, তারপর শাহরুখ খানের মতো হ্যান্ডসাম দেখে বিয়ে করে নেব। তবে রে ভাবিবো তোমার জামাই মারে। বলি এক ছুটে উপরে গেল। তোকে শুধু একবার হাতের কাছে পাই আমি, কুটনি মেয়ে। হারিফা ওকে ভেঙ্গালো। কবে যে আবার তোমার দেখা পাবো? ট্রেনের ওই মিষ্টি পিচ্ছি মেয়েটাকে কে এতটা ভালো লেগে যাবে কে জানতো। মনটা বেহায়া হচ্ছে তোমায় দেখার জন্য। খুব শীঘ্রই আবারও দেখা হবে আমাদের প্রিয়। আরে অরিন না, কেমন আছো? অরিন কলেজ শেষে গেটে দাঁড়িয়েছিল। শেষ বললে ভুল হবে, টিচার আসবে না বলে সবাই বেরিয়ে গেছে। জি ভাইয়া ভালো, আপনি? তো ক্লাস অফ নাকি? বাসায় যাচ্ছ? জি। চলো তাহলে, আমিও ওই দিকেই যাব। না ভাইয়া আমি যেতে পারবো। আরে এই দুপুরে কোনো রিক্সা পাবে না, চলো আমি গাড়ি নিয়ে এসেছি। অরিন মানা করলো না, হাসলেও আশেপাশে কোনো রিক্সা নেই। তো অরিন, শুনলাম তোমার আর আদ্রিয়ানের নাকি বিয়ে? জি ওরকমই। সৌরভ কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমাকে কিছু বলার ছিল। কি? প্লিজ আমাকে খারাপ ভেবো না, কিন্তু না বলে শান্তি পাচ্ছি না। আচ্ছা বলুন। বাড়ির সামনে গাড়ি থামালো সৌরভ। হরিণ নেমে ভেতর যেতে লাগলো। সৌরভ পিছু ডেকে হরিণকে জিজ্ঞেস করলো, অরিন কিছু বললে না যে? আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাচ্ছি না ভাইয়া। কিন্তু বলেই ভেতরে চলে আসলো। রুমে ঢুকে ফ্রেশ হয়ে ব্যালকনিতে দাঁড়ালো। সৌরভের বলা কথা ওর মাথায় ঘুরপাক খাচ্ছে। আজকের দিন খুব ভালো কাটলো, তাই না? হরিণ ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, মানে এই যে সৌরভের সাথে কলেজ বাদ দিয়ে ঘুরলে ভালো কাটার কথা।
আমরা কোথাও ঘুরিনি, ক্লাস অফ, তাই ভাবলাম বাড়ি চলে আসি, কিন্তু রিক্সা পাচ্ছিলাম না। তখন ওনার সাথে দেখা আর নিয়ে আসেন আমায়।